দূরত্ব আর নিয়ম করে কথা না বলেও যে কোনো সম্পর্ক বছরের পর বছর সুন্দর মতো টিকিয়ে রাখা পসিবল, তার জলজ্যান্ত উদাহরণ বোধহয় আমাদের ফ্রেন্ডশিপ। আমার মনে হয় দূরত্ব কখনো কোনো সম্পর্ক নষ্ট হওয়ার রিজন হতে পারে না। অলমোস্ট 3 বছর পর আবার আমরা একসাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনাস হেভেন। কোনো রকম প্ল্যানিং ছাড়াই আজকে বাসা থেকে বের হয়ে পড়েছি, কজ প্ল্যানিং করলে আমাদের প্ল্যান কখনোই সাকসেসফুল হয় না। তো এই তো প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছি চৌগাছাতে। অ্যান্ড এই যে এইখান থেকে আমার 2টা ফুলের জন্য 2টা ফুল নিয়ে নিলাম। যাই হোক, 2টা বাজে আসার কথা বলে 4টা বেজে গেছে, তবুও কারো খবর নাই। আর আমি তো কারোর জন্য 1 মিনিটও অপেক্ষা করতে পারি না, আমার গায়ে জ্বালা ধরে যায়। বাট কিছু মানুষের জন্য অপেক্ষার এত ধৈর্য যে আমি কোথায় পাই, আমি নিজেই কনফিউজড হয়ে যাই। যাই হোক, 4-5 মিনিট পরেই দেখি তারা এক এক করে আসতেছে। অ্যান্ড এতদিন পর দেখা, ভেতর থেকে একটা হাক কিন্তু চলে আসে। এতদিন পর ওদেরকে দেখে আসলেই অনেক বেশি ভালো লাগছিল। সবাই অনেক বেশি সুন্দর হয়ে গেছে, বাট আমি কাল্লানি হয়ে গেছি। এখানে আমি একটু মজা করতেছিলাম যে ওয়েলকাম টু বাংলাদেশ। যাই হোক, এখন আমরা বের হব। তারপরে এই যে আমরা অসিনপুরে রওনা দিলাম। একটা সময় এমন করে কত ঘুরেছি, বাট এখন হচ্ছে এক একজন এক এক জায়গায় থাকা হয়, সো চাইলেও পসিবল হয় না দেখা করার। আর এই সাইডের রোডটা যে এত সুন্দর ছিল, কার জানি এক্সের বাসা। ওপস, তুলি আমারে বলতে মানা করছে, সো স্টপ। যাই হোক, তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। কে কে চিনেন এই জায়গাটা? বলেন। জায়গাটিতে তেমন কিছু নাই, বাট কোনো উৎসব অনুষ্ঠান হলে প্রচুর মানুষ এইখানে আসে। সো আমরাও আজকে চলে আসছি। ন্যাচারালি প্লেসটা অনেক বেশি সুন্দর। আর এই যে এইখানে দেখেন, খাদে পা ঢুকাই ফেলছে এক সুন্দরী রমণী। যাই হোক, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের মারামারি, খামসাখামসি। এতদিন পর একসাথে হয়ে আবার যেন কিছুক্ষণের জন্য সেই পুরোনো দিনগুলো ফিরে পেয়েছিলাম। এই মানুষগুলোর সাথে নিয়ম করে কথা না বলেও বছরের পর বছর সম্পর্ক সুন্দর মতো টিকে আছে, তবুও কারো কোনো অভিযোগ নেই। কত ঝগড়া করেছি, বাট খারাপ সময় তাদেরকে ঠিকই পাশে পেয়েছি। ইমুর সাথে ফ্রেন্ডশিপটা আমার একটু পরে হয়েছে, বাট তুলি অলওয়েজ আমার সাথে ছিল। আমার জীবনের সব থেকে খারাপ পরিস্থিতিতেও আমি ওকে পাশে পেয়েছি। আমার এমন অনেক ফ্রেন্ড ছিল যাদের জীবনের সব থেকে খারাপ পরিস্থিতিতেও আমি তাদের পাশে থেকেছি, বাট আমার খারাপ পরিস্থিতিতে আমি তাদেরকে পাশে পাইনি। বাট এই মেয়েটা আমার খারাপ সময়ে আমার সাথে ছিল, সো আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, বেশি বলে ফেললে পরে আবার নজর লাগবে। সবাই মাশাআল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, যেন নিয়ম করে কথা না বলেও বছরে একবার দেখা হলে আমরা এরকমই থাকতে পারি। যাই হোক, অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলো সব যদি অ্যাড করা হয় তাহলে ভিডিও তো অনেক বেশি লং হয়ে যাবে। সো ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা করেছি। দেন এইখানে আসার পরে হচ্ছে এই আঙ্কেলটার সাথে পরিচয় হয়েছিল, যিনি খুব সুন্দর গান গাইতে পারে। উনি আমাদের এতগুলা গান শুনিয়ে আমাদের দিনটাকে আরো বেশি সুন্দর করে তুলছিল। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে আসার পর মনটা আসলেই অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আমরা যখন চলে আসছিলাম তখন দেখি প্রচুর মানুষজন এখানে আসতেছে। যাই হোক, ভালোই লাগলো এখানে এসে। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তারপর আমি ওদেরকে বললাম যে চৌগাছাতে নতুন একটা ক্যাফে হয়েছে, চলো এখানে গিয়ে বসি, কেমন কি দেখে আসি আর কি। তো এই তো চলে আসলাম। এটা ছিল ক্যাফের বাইরের ভিউটা। অলরেডি অনেকেই হয়তো আপনারা এখানে এসছেন। এই ক্যাফেটার নাম হচ্ছে ফেসবুক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো তারপরে হচ্ছে আমরা ভেতরে চলে আসলাম। ভালোই ছিল মোটামুটি। আমি একটা রিলস আপলোড করেছিলাম, তো এখান থেকে অনেকেই আমাকে ইনবক্স করেছেন, আপু লোকেশনটা একটু বলেন। তো এটার লোকেশন হচ্ছে ডিভাইন সেন্টারের একদম সামনে, আপনারা গেলেই দেখতে পারবেন। তারপর আর কি, বাচ্চাগুলো দোলনায় দোল খাচ্ছিল। আর হচ্ছে ওই দিন প্রচুর পরিমাণে গরম পড়ছিল। সো ফার্স্টে হচ্ছে আমরা ঠান্ডা খেয়ে নিই, দেন চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম। তারপর আর কি রং ঢং করতেছিলাম, কিছু পিকচার তুলছিলাম, বাট দুর্ভাগ্যবশত একটা পিকচারও আমাদের ভালো আসেনি। স্যাড লাইফ। যাই হোক, এখানকার খাবারের যদি আমি অনেস্ট রিভিউ দেই তাহলে আমি বলবো খুবই বাজে ছিল। চিকেন বার্গারের প্রাইস ছিল 120 টাকা, অ্যান্ড ওটার ভেতরে যে চিকেন কাবাবটা ছিল জানি না কোনো কারণে টক লাগতেছিল, প্লাস হচ্ছে পুরো বার্গারটাই লবণে ভরা ছিল। আর সসের কথা যদি বলি, আমরা মুখেই নিতে পারিনি। তো যাই হোক, হতে পারে ঈদের সময় অনেক বেশি মানুষের ভিড় ছিল, সো এদিক ওদিক হয়েছে, বা এমনও হতে পারে যে অন্য খাবারগুলো ভালো। বাট আমাদের খাবারটা সেদিন যেমন সার্ভ করছে আমি তেমনই রিভিউ দিলাম। ঈদের ভিড় কমলে ইনশাল্লাহ আরেকদিন গিয়ে দেখবো কেমন কি। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।